আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রাঁধুনি বিরিয়ানি মশলায় বিফ বিরিয়ানি রেসিপি। এইভাবে রান্না করলে আপনাদের বিরিয়ানিটা হবে দুর্দান্ত স্বাদের। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে এইজন্য। তো এই তো আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি, মানে বেরেস্তা তুলে নিচ্ছি। এরপর আমি অন্য একটি কড়াইতে এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস দিয়েছি। এই মাংসতে আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিলাম আমি প্রায় 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টক দই। এরপর দিয়ে নিব এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটা। যেহেতু বাড়িতে তৈরি করছি তাই আমি মশলাটা একটু কম দিচ্ছি, এতে করে ভালোভাবে পেট ভরে খাওয়া যায়। এরপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটার 70% আর পেঁয়াজ বেরেস্তার তেলটা। অবশ্যই এই দুটো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে অনেক ভালো হয় বিরিয়ানিটা। আর অবশ্যই মশলাগুলো ইউজ করার সময় একটু খেয়াল করে দিবেন, কারণ বিরিয়ানি মশলাতেও লবণ ঝাল এগুলো সব কিছু থাকে। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে মেখে নিয়েছি ভালো করে। আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নিব। আর এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে পুরোপুরি পানিটা ছেড়ে আসে। এতে দেখুন আমার মাংস থেকে আরও অনেকটা পানি ছেড়ে আসবে। আর পানিটা ছেড়ে আসলে আমি পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে তারপর আমি এখানে গরম পানি ইউজ করব। অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি আবারও সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি, কারণ বিরিয়ানি মশলাতে অলরেডি আস্ত গরম মশলা থাকে। এই তো আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর এর মাঝে আমি বিরিয়ানির আলুটা আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব। আসলে বিরিয়ানিতে আলু না হলে আমার ভালো লাগে না, আর যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন। এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পর্যায়ে প্রায় মাংসটা হয়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দিব। এতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। শেষের দিকে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম। আমার এই মাংসটা সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, কারণ আমি এটাকে একদম আঁচ কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই তো এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়ে এখন ঝোলটা আমি শুকিয়ে নিচ্ছি, কারণ আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি বেশি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো। এতে করে পোলাওয়ের পানির মাপটা একদম সহজ হয়ে যায় দেয়া। দেখুন আমার বিরিয়ানির মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু এমনিতেও খেতে অনেক মজা হয়েছিল। আমি একটা উঠিয়ে টেস্ট করে দেখেছিলাম। আর অবশ্যই এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন, মাংসের লবণ ঠিক আছে কিনা। যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে আরেকটু অ্যাড করে নেবেন। এই তো আমার মাংসটা একদম ঝোল টেনে এসেছে। এখন আমি অন্য একটি কড়াইতে বা আপনাদের ছড়ানো কোনো পাত্র থাকলে সেখানে রান্না করার চেষ্টা করবেন, তাহলে অনেক ঝরঝরে হয় পোলাওটা। তো আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এর মাঝে আমি গরম মশলা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব গরম মশলাগুলোর সাথেই। আর পেঁয়াজ বেরেস্তার জন্য অবশ্যই পেঁয়াজটা একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায়। তো এই তো হয়ে গেছে। আমি এখানে প্রায় 750 থেকে 800 গ্রামের মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখন আমি বেরেস্তাটার সাথে সুন্দরভাবে এটাকে ভেজে নিব। আমি কিন্তু চালটা ধুয়ে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সুন্দরভাবে চালটাকে ভেজে যখন ঝরঝরা হয়ে আসবে তখন আমি যে চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দেব। আর সেই পানি থেকে আমি 1 কাপ পানি উঠিয়ে রেখেছিলাম। ওই 1 কাপ পানিতে আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে তারপর পোলাওতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা শুধু পোলাওর পরিমাপ করে দেবেন, কারণ মাংসতে অলরেডি লবণ দেয়া আছে, তাই বুঝে শুনে অ্যাড করবেন। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। তো এখন আমি এটা সুন্দরভাবে মিশিয়ে নেব।
আর দিয়ে নিলাম কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি ভেঙে দিয়েছিলাম। আর এখন আমি চুলার আঁচটাকে একটু লোতে রেখেছি যাতে নিচ দিয়ে ধরে না যায়। আর এই তো পানিটা টেনে আসলে আমি তখন মাংসগুলো দিয়ে দিব। দেখুন আমি সুন্দরভাবে মাংসগুলো দিয়ে নিয়েছি। এটা একটু পানি পানি থাকতেই মাংসগুলো দিবেন, তাহলে মেশানো সহজ হয়। আর এখানে কিছু আমি আলু বোখরা আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে পোলাওর সাথে মিশিয়ে নেব। বিরিয়ানিটা ঝরঝর করার মেন টেকনিক হচ্ছে চালটাকে অনেক সুন্দরভাবে ভেজে নিতে হবে। চালটা যদি ভাজা ঠিকঠাক হয় আর পানিটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার বিরিয়ানিটা ঝরঝরা হবে। মাংসটা দিয়ে মেশানো হয়ে গেলে আমি এভাবে এক জায়গায় জড়ো করে রেখেছি পোলাও, যাতে ভাপে আর একটু সেদ্ধ হয়ে যায়। আর আমি এর উপর দিয়ে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, একদম লো আঁচে। আপনারা চাইলে নিচে একটা তাওয়া দিয়ে নিতে পারেন, তবে আমার তাওয়া দেওয়ার প্রয়োজন হয়নি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে আবারও উপর নিচ করে নেড়ে দিয়েছি। এতে করে ওপরের বিরিয়ানিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি আবারও এক জায়গায় একটু চাপা দিয়ে রেখে তারপর উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে এভাবে রেখে দেবো যতক্ষণ সার্ভ না করি। এই তো দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, যেমন ঝরঝরে হয়েছিল তেমন লবণ পারফেক্ট হয়েছিল। আর মাংসটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছিল। তবে মাংসটা আপনাদেরকে একটু দেখানো ভুলে গিয়েছিলাম আমি তাড়াহুড়োর কারণে। তো সবাই এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, দারুণ হয় খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।